উপরবেলা থেকে তোমার ভয় কিসে? উপরবেলা তো আছে, তার উপরবেলা আমার বাবা আছে। কোনো সবসময় জানি রাখিস, আমি কাউকে ভরসা করি আর না করি, কাউকে ভরসা আমি করেছি। আমরা চলে যাবো, তুমি বাড়ি এইভাবে জানি আমি লড়তে পারি। অবশ্যই। বন্ধুরা, সেই অনেক প্রতীক্ষার পর আমার মায়ের মানে ফার্স্ট ট্রাকটা ইটের সবে দেখা পেলাম। ওই যে মাও আসছে, মার সাথে সাথে মানে ইটের গাড়িটাও আসছে। এই দিক দিয়ে ফেলে দাও। হ্যাঁ, এই দিক দিয়ে। হ্যাঁ, ইটের মানে মালিকের দেখা সবে কেন পেলাম। হ্যাঁ, আচ্ছা, ইট তোমার ইট পড়ছে, তুমি কেন দূরে? হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে ভাই স্বরূপের মানে ঘরের জন্য ইটের গাড়ি আসছে, ভাই স্বরূপই জানে না। হ্যাঁ, এইটা প্রথম নিলে ব্যাপার কি? হ্যাঁ, ইটটা প্রথম নিলা কেন? সর্বপ্রথম বাড়িতে এটা রীতির আওয়াজ, তাই তো? স্বরূপের মানে আজকে সবে শুরু হলো। এই যে বন্ধুরা, মানে আমার মায়ের মানে সুপ্ত স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এর পেছনে কত কষ্ট, কত পরিশ্রম আছে সেটা আমার এই মা আর এই যে এক ভাই এখানে আর এক ভাই নাই, পরিবারে খুবই ব্যস্ত। ওই ভাই আমার হানিমুনে গিয়েছে। এবার কষ্টের কথা যদি শুনতে হয় আমার মা এবং আমার এই ভাইয়ের মুখে শুনতে হবে। এটা সমান করে বসাবে, ওরা ঠিক বসিয়ে দেবে, তুমি চিন্তা করো না। পছন্দ হয়েছে ইট তোমার? হ্যাঁ, আমার মায়ের মানে ডাইরেকশন, মানে বিরাট ডাইরেকশন দেওয়া যাবে। এরকম হালকা পাতলা মা দেখলে হবে না। মারও বুদ্ধিটা কিন্তু ইঞ্জিনিয়ারের সমতুল্য, মানে তার থেকেও বেশি, তাই তো? হ্যাঁ, তোমার বুদ্ধিটা ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি, তাই না? আজকের ফিলিংসটা তো অন্যরকম। যেদিন মানে ভিত কাটবে সেদিন ফিলিংসটা কেমন হবে? ভিত কাটতে পারবো তো? হবে তো? 3 ভাইকে লাগিয়ে দেবো, ভিত কাটবে, কেটে দেবো ঘর থেকে। প্রথম ঠাকুরের পুজোকেরই মানে প্রথম কোপ আমরা 3 জন মারবো। পারবে তুমি মারতে? দেখো বন্ধুরা, স্বরূপ এই যে ভাই স্বরূপ কিন্তু ভিতে প্রথম যে ঘাটা ওটা কিন্তু তোমাকে মারতে হবে। কিন্তু আমার ঘর খালি খালি করবে না, ইঞ্জিনিয়ারের প্ল্যানিং মাফিকই হবে। হবে তো? এমনি করতে গেলে তো হবে না। এমনি করলে এই যে সামনে যে ঘরটা আছে এরকম সাদা বাটা হয়ে যাবে। এই যে সাদা বাটা হবে। এবার সাদা বাটা দরকার নাই, 2 ভাই যেন রিল্যাক্সে থাকতে পারে আর ঘর একটু বড় বড় হবে, তাই না? তোমাকে যাই দেখতে দিচ্ছি ওই দেখতে তুমি যদি পালন করতে পারো তাহলে তো কোনো আমি নিঃসন্দেহে যাই জলের তলে বাস করতে পারো। তোমার কোনো একদম ওরা অনেকে আছে। যাক বন্ধুরা, এই যে আমার এই মায়ের ইটের পেছনের গল্প যদি বলতে যাই আপনাদেরকে, তাহলে এই গল্প কিন্তু আমি 1-2 দিনে শেষ করতে পারবো না। এবার আমার মা না খেয়ে 2 ভাই অল্প করে খাইয়ে এই যে তার অবদান আজকে এই প্রথম ইট। আমার মা যদি কষ্ট করে না চলতে পারতো তাহলে মায়ের আজকে হয়তো এই দিনটা আমার কোনোদিনই দেখতে পেতাম। ঘর যে হচ্ছে, ঘরের জন্য বউ তো দরকার, তাই না? হ্যাঁ, আবার না মানে দেখো বন্ধুরা, এই যে ভাই স্বরূপের মানে ঘর ছিল না, সেটা ভাই স্বরূপ কিন্তু বিয়েতে রাজি হয়নি। এবার আমরা যখন এই যে প্রথম ইটটা ফেলতে পেরেছি, আমরা ইনশাল্লাহ ভাই স্বরূপের জন্য মেয়েও ঠিক করতে পারবো। আপনারা পাশে থাকলে তুমি সব করতে পারবো তো? সব করতে পারবো, মানে মা যতই বাধা বিপত্তি আসুক সবকিছু লঙ্ঘন করা যাবে। সাপোর্ট করে আমাদের, তাহলে আরো তাড়াতাড়ি আমরা আগে যেতে পারবো। অবশ্যই ইনশাল্লাহ সাপোর্ট করবে। সাপোর্ট করবে না মানে মানুষ ভালোবাসে তোমাকে। হ্যাঁ, ভালো তো অবশ্যই বাসে, নাহলে এত দূর আগাতেও পারতাম না। দেখো বন্ধুরা, এই যে আমার এই ভাই শারীরিক দিক দিয়ে বিকলাঙ্গ হলেও মানে সমস্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছে কিন্তু আপনাদেরকে। আপনারা যদি ভালো না বাসতেন ভাই স্বরূপ কিন্তু এইভাবে কোনোদিন এগোতে পারতো না।
এবার আপনারা প্রত্যেকেই চিনেন ভাইকে, জিজ্ঞাসা করে তো কিছু কিছু লোক। হ্যাঁ মেলা জন জিজ্ঞাসা করে বাজারে। সেটাতে বসো। ভাই ভাই কি গল্প করছিস? আমি দেখছি, আমি বলছি যে ঘর তো হবেই, এবার ভাইয়ের জন্য রমণী তো প্রয়োজন। এখনো ওই 8 ঘন্টা আধ ঘন্টা কি করবো? 12টা বেজে যাবে তো তাহলে লাভ গিয়া বলো তো। তুমি থাকো ওই মাঝে। ভাই মানে কাজের উদ্দেশ্যে রওনা দিল, আমাদের মাঝে মাঝে বেশিক্ষণ থাকতে পারলো না। বুঝতে পারছি নি ঘর করবো না, বলো সব হবে, শুধু দেখে যাও। ঘর হবে 3 তলা 5 তলা, এখন শুধু চোখে দেখি চল যাও। একটা গাড়ি আমরা খুব সহজেই মানে ঢোকাতে পারলাম, আর একটা গাড়ি ওখানে সামান্য জল থাকার কারণে মানে গাড়িটা এইদিকে নিয়ে আসাই যাচ্ছে না। আলম শেখ, মারেন 400 টাকা মারেন। ওরে বাবা, ওরে মারুন না রে, 400 টাকা কি আর করে কম হলো? চার গাড়ি না, 2 গাড়ি। হ্যাঁ, 4 গাড়ি 500 টাকা। চার গাড়ি দেওয়া হয়ে গেল। হ্যাঁ কত দিলো? 400 দিয়ে দিলাম। হ্যাঁ 400 দিয়ে দিল 4 গাড়িতে। হ্যাঁ ঠিক আছে। ও 4 গাড়িতে 400 দিয়ে দিল, তোমার গাড়ির দায়িত্ব তোমার, আমি আর আসবো না এখানে। বলে কথাটা বুঝতে এদের কেউ নাই, নিজের মতো করে নামে দিও। হ্যাঁ আমি দিবা, হ্যাঁ আকাঙ্ক্ষিত মানে সেই স্বপ্ন এখানেই আছে, তাই তো? 25 কত আছে মা? 25 25 আছে। 2 4 6 8 10 12। আমার মায়ের কথাও যা, হ্যাঁ হ্যাঁ কাজও তাই। শোনো, এক কথা না, আমি কি টেনশন করি? এবার একটাই কি, এই ব্রিগেড জানে না ঢুকে। হ্যাঁ ঠিক আছে। এক ঠিক আছে। কথা 100 কথা সমান আমার, বুঝতে পেরেছেন? এই যে মা কি বললো, এক কথা 100 কথার সমান। হ্যাঁ কেন না, এই যে মাল ধরো। জানে আমার, মাল ডুপ্লিকেট আসবে না। 2 নম্বর জানে আসে না। আমি দেখে যে আমার বলছি, মা মাল চিরাচরিত ডুপ্লিকেট আসবে না, স্বপ্ন কথা আস্তে দিগুলো। আস্তে বাস্তবে বাস্তবায়িত হতে যাচ্ছে। এবার হিসাব করে রাখি। 48, হ্যাঁ আর তার মানে ওই 2 গাড়ি পড়লে 23 পাবে, আর 400। 23,400 পাবে। হ্যাঁ 23,400, আমি 48 কত হয়েছে 4 গাড়িতে? 4 12 48 48,400 টাকা। 400 টাকা 25,000 দিলাম, দিলাম। আর 23,400 দিলে হ্যাঁ 48,400 একদম কমপ্লিট। কমপ্লিট। 23,400। এদিকে ওদের বকশিস ফকশিস দেওয়া থাকলো, দেয়া থাকলো। এবার আমাদেরকে দিতে হবে 23,400। 23,400। তাহলে তুমি খুশি তো? তোমার প্রথম তুমি তোমার স্বপ্নকে মানে বাস্তবায়িত করতে যাচ্ছ। এর পেছনে কষ্ট কত আছে সে তুমি জানো। না খাই, নিজে কিছু না পড়ি, আর কিছু ভাষা আর কিছু বলবো না। এই যে তিল কিনে এই যে 15,000 টাকাটা আমি দিলাম, হ্যাঁ 15,000 টাকাটা আমার রক্তের থেকে মূল্যবান তো। কত কষ্টে করছিস, এটা তো সবচেয়ে তুমি ভালো কেন জানো। বলো তো? এই 2 ছেলে আমার তখন 2 বগলা করি, ওই ইতিহাস তুই যখন দেখতিস তো তাহলে বলতিস তোরে সর্বনাশ, তুমি এত কষ্ট করেছো, তোর বাবা সামনে দাঁড়িয়ে থেকেছে, একটা বাক্য খুলে নেই, তুমি ছেলে কোথায়? 2 ছেলে এরকম বগলা করি, বৈশাখ মাসের তিরবিরি রোদ, ওই লাইনে দাঁড়িয়ে থেকে 15 টাকার ওই ইয়ে। যাক, এই যে তুমি যখন এই যে ঈদ ফেলতে যখন পেরিছো, তখন তোমার কি স্বপ্নও বাস্তবে তাই কত সবচেয়ে করতে পারবো জানি না বাবা আমি। সে হয়ে যাবে। তবে আজকে আর একটু খুশি মনে হতো যদি কেন? বাবা থাকতো। কেন বলো তো? আমার কারো স্বপ্ন, আমার ছেলে দুটো সুখে থাকবে, আমি এটাই আমি সবসময় চাই। আমার সুখের জন্য আমি করছি না কিছু, সে মানুষ আছে পাশে, আল্লাহ আছে, চিন্তা নাই। আমার সুখের জন্য আমি এক বিন্দু করছি না, যে আমি সুখ করবো আমি এক বিন্দু করছি না। মানুষ আমার হিংসা করে ছেলের করুক, সুখের জন্য আমার সব সুখ, কিন্তু কি বলতো, ভালো থাকলে আমি ভালো। আল্লাহ যদি পাশে থাকে তো সে তাকে কেউ আটকাতে পারে না। সে পৃথিবীর যত বড়ই শক্তিধর দুটো মানুষ ছেলেকে হোক না না কেন। দিয়েছি কোনো দুটো ভালো মন্দ খেতে, না দিয়েছি দুটো ভালো মন্দ করতে, না দিয়েছি কোনো ভালোবাসা, না দিয়েছি কোনো একটা নিজের কিছু। তোমার ভয় কিসে? উপরবেলা তো আছে, তার উপরবেলা আমার বাবা আছে, কোনো এটা ভয় সবসময় নেই। জেনে রাখিস। আমি কাউকে ভরসা করি আর না করি, কাউকে ভরসা আমি করেছি। আমরা চলে যাবো, তুমি বাড়ি এইভাবে জানি আমি লড়তে পারি, অবশ্যই। এইভাবে জানি আমরা লড়তে পারি সারা জনম ধরে। তোমার একটা সন্তান না, 3 সন্তান, এবার 3 জনকে নিয়ে এখন তোমাকে লড়তে আমি হবে। 3 সন্তান না, আমি 6 সন্তান। 6 সন্তানের কেন জননী। না আমার আর দুটোকে অপরাধ করি, আর 3টিকে অপরাধ করি, কেন আমার 3 আমার তো গর্ব সন্তান, তাই আমার 6 সন্তানের জননী।